দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার থেকে সারা দেশে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে এক সভায় চাঁদ দেখার ঘোষণা দেয় জাতীয় চাঁদ দেখা কমিটি। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। সংযম আর আত্মশুদ্ধির অঙ্গীকারে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। সেই সাথে শুরু হলো রহমত, মাগফিরাত আর নাজাতের পয়গাম। রমজান আত্মসংযম, ক্ষমা আর মানবতার মাস। তারাবির নামাজে মুসল্লিদের প্রত্যাশা রমজান যেন নিরাপদে কাটাতে পারেন। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশে সবার যেন শান্তিপ্রিয় থাকতে পারি এবং আমাদের সব মুসলিম উম্মাহ থেকে এই শান্তির দাওয়াত পুরো পৃথিবী যেন ছড়া যায়। এই রমজান মাসে নিত্য পণ্য দ্রব্যের দাম যে সহনশীলতা রাখে এবং দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি মুক্ত করে নতুন একটা দেশ উপহার দেওয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। কালকে আমাদের ময়দানে আল্লাহ যেন এই রমজান মাস আমাদের জন্য নাজাতের উসিলা হয়। সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ চাঁদ দেখার ঘোষণা দিয়ে বলেন, আল্লাহর হুকুম মেনে চললে দেশে শান্তি আসবে। আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা চলি, দেশে শান্তি আসবে। আল্লাহর হুকুমের বাইরে চললে দেশে কখনো শান্তি আসবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই সমস্ত কালাবাজারিদেরকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবো ইনশাআল্লাহ। রমজান মাস মানে ধৈর্য, মানবতা আর আলোর পথে ফিরে আসা। এ মাসের পবিত্রতায় হয়তো বদলে যেতে পারে জীবন, আচরণ ও সমাজ। রাত পেরোলেই সেহরির ধ্বনি, আর সকাল শুরু হবে রোজার মধ্য দিয়ে, আর বিকেলে হবে পরিবারের সকলের সাথে ইফতার। ত্যাগ আর মানবিকতার বার্তায় মুখর থাকবে আগামী এক মাস পুরো দেশ। সিফাত ফারুকী, ৭১, বায়তুল মোকাররম জামে মসজিদ, ঢাকা।